আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি যশোর একটা জায়গায়। তো জায়গার নামটা আমি বলতেছি না। তো এখানে আমি আপনাদেরকে আজকে দেখাবো পটলের বাগান। আমরা যে পটলগুলি বাজার থেকে কিনি 20-30 করে, দেখেন একদম কচি, একদম কচি পটল। দেখুন কত সুন্দর টাটকা কচি পটল কিন্তু হয়ে রয়েছে এখানে। আর চাষাবাদের সিস্টেমটা দেখেন আপনারা। আমি আপনাদেরকে একটু নিচ করে দেখাই, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আপনার 3 ফিট বা 2.5 ফিটের মতো উঁচু করে কিন্তু মাথা তৈরি করে কিন্তু এটা চাষ করতে হয়। আর আপনারা দেখেন কিছুক্ষণ পরপর দেখবেন যে একটু ফাঁক ফাঁক করে রাখা, এর ফিট দিয়ে কিন্তু বেড তৈরি করে দেওয়া বা জাল বিছিয়ে দেওয়া, তারপরে কিন্তু পটল হয়ে রয়েছে। আর পটলের দেখেন আপনারা, এই পটলগুলো হচ্ছে গিয়া, এই দেখছেন এটা কোন কচি, এটা আর আর কদিন পর হয়তো উঠাবে, কৃষক বাজার নিয়ে বিক্রি করবে। তো আমরা যে পটলগুলি খাই, এই বেশিরভাগ পটল বা চাষাবাদের জন্য যেসব যে আছে সবজি আছে, এই বেশিরভাগ সবজি হচ্ছে আপনার এই যশোর থেকেই যায়। কারণ এখানে মানুষ বেশি চাষাবাদ করে। আর এখানে অন্যান্য ফসলের জন্য খুব বিখ্যাত, যেমন পটল, চিচিঙ্গা, তো আরও অনেক ধরনের অনেক কিছু আছে। তো আপনারা এটা জানেন। আমি আপনাদেরকে একটু ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে পুরো পটল ক্ষেতটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ক্ষেতগুলো দেখেন একবার। এই যে দু একটা পটল কিন্তু পেকেও গেছে, পেকে কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই পর্যন্তই পটল ক্ষেতটা দেখালাম আপনাদেরকে। আর গাছটা দেখেন আপনারা, গাছটা কেমন, মনে হবে যে একটা লতার মতো গাছের কোয়ালিটিটা দেখেন। একদম মনে হবে যে একটা লতা, কিন্তু না, এটা একটু ধারালো লতা টাইপের হোল আছে। হ্যাঁ, এটা হোলটা কিন্তু চুলকায় কিন্তু হালকা। তো তো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।